হ্যালো বন্ধুরা, মিসেস রয়েস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব মজাদার স্বাদে ঝটপট তৈরি হয়ে যায় এমন একটা রেসিপি, পনিরের পরোটা। তোমরা একবার বানিয়ে দেখো, মন্দ কিন্তু হবে না। প্রথমেই আমি 2 কাপের মতন আটা নিয়েছি। তার মধ্যে 1 চামচ মতন জোয়ান, বেশি করে সাদা তেল আর নুন দিয়ে আর চাট মশলা দিয়ে ভালো করে ময়ম করে ভালো করে আটাটাকে মেখে নিতে হবে। আমাদেরকে মাথাতে রাখতে হবে ময়ম দেওয়ার সময় তেলের পরিমাণটা যাতে একটু বেশি দেওয়া যায়, তাহলে পরোটার টেস্টটা অনেক বেশি সুস্বাদু হয়। এই দিকে আমার আটা মাখা হয়ে গেল। অপর দিকে আমি এখানে আমুলের পনির ইউজ করেছি। ভালো করে পনিরটাকে আগে গ্রেট করে নেব। ভালো করে পনিরটা গ্রেট হয়ে গেছে, তার মধ্যে স্বাদ অনুসারে নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চাট মশলা দিয়ে ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেব। তারপর ব্যাস গোল গোল লিচির আকারে পরোটাগুলোকে বেলে তার মধ্যে স্টাফিং ভরে গোল গোল করে ভেজে নিলেই আমাদের পনিরের পরোটা রেডি হয়ে যাবে। আর আমি পনিরের পরোটাতে দেশি ঘি ইউজ করেছি। তোমরা এখানে সাদা তেলও ইউজ করতে পারো, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা দেশি ঘিও ইউজ করো, তাতে টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়। এই পরোটাটা তোমরা নর্মালি ব্রেকফাস্টে বা টিফিনে খেতে পারো। আর এটার সাথে আমার মনে হয় না কোনো সাইড ডিশের দরকার আছে। তোমরা এটা নর্মাল কেচাপ বা দইয়ের সাথে খেতে পারো। আর দেখো পরোটাটা কতটা অয়েল ফ্রি হয়েছে। প্রথমে মনে হবে এটা অনেকটা অয়েল দিয়ে, বাট এটা একদম অয়েল ফ্রি। তো তোমরা ট্রাই করতে পারো এটা। এই পরোটাটা বানালে বাচ্চা বড় সবাই খুব আনন্দ সহকারে খাবে। ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।